إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বলে দিলাম ঈমানদারের দাবিতে কারা সত্যবাদী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলে দিলাম নবী গো যারা নাকি আল্লাহর উপরে ঈমান আনবে রাসূলের উপরে ঈমান আনবে এবং ঈমান আনয়ন করার পরে আল্লাহর উপরে এবং রাসূলের উপরে কোনো ধরনের সন্দেহ পোষণ করবে না এবং নিজের জান দ্বারা এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় কাজ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম এরাই ঈমানদারের দাবিতে সত্যবাদী জয় বলো সুবহানাল্লাহ ঈমান ঈমান কর হে বান্দা ঈমান কি এতই সোজা ঈমান সত্যকারের ঈমানদার কি কখনো বহে শয়তানি বোঝা ঈমান ঈমান কর হে বান্দা ঈমান কি এতই সোজা সত্যকারের ঈমানদার কি কখনো বহে শয়তানি বোঝা জয় বলুন মারহাবা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাকতে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা ঈমান আনবে আমল করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম অঙ্গীকার দিয়ে দিলাম যারা ঈমান আনবে আমল করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে দুইটি পুরস্কারে পুরস্কৃত করব জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ বললেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ বলেন নবী গো যারা ঈমান আনবে আমল করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম এদেরকে আমি দুইটি পুরস্কারে পুরস্কৃত করব এক নাম্বার হলো ঈমানদার বান্দা বান্দী জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব জোরে বলো সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতের বলে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আযীম দ্বারা ধন্য করব জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল হে ঈমানদার বান্দা বান্দীরা এইবার আযীম দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলে দিলেন আযীম কি জিনিস সমস্ত মানুষেরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঈমানদার বান্দা বান্দীর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে তাহলে আযীম কি জিনিস আর আযীম দ্বারা আমাদের কি হইবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আযীম কি জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আযীমের ব্যাখ্যা স্বরূপ আমি আল্লাহ বলে দিলাম জোরে বলো সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا جنات চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে হো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী
নয়তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ খোদার রাহে শহীদ হলে খোদার রাহে শহীদ হলে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা অবশ্যই আমরা জান্নাতে যেতে হলে আমাদের কি করতে হবে এক নম্বরে ঈমান আনয়ন করতে হবে কার উপরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে নবীর উপরে ঈমান আনতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে যে মহাগ্রন্থ ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমকে নাযিল করেছেন সেই কোরআনুল কারীমের উপরে ঈমান আনতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম তাদের জন্য দুইটি পুরস্কার রয়েছে এক নম্বর হচ্ছে ইমানদার বান্দাবান্দির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্ববৃহত্তম যে জান্নাত রয়েছে সেই জান্নাতুল ফেরদাউস ইমানদার বান্দাবান্দিদের দিয়ে দিবেন সুবহানাল্লাহ